হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আর আজকে আমি শুরু করতে চলেছি রেলওয়ে এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের ফার্স্ট অঙ্ক বলা আছে যে যদি সাইন অফ এ যোগ বি সমান √3/2 এবং কস এ বিয়োগ বি সমান √3/2 হয়, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক যখন আসবে তখন এপাশে দেখতে হবে যে সাইনে যখন এ যোগ বি আছে তখন আমরা এপাশেও মানটা আমরা সাইনে নিয়ে আসবো। তাহলে সাইন অফ এ যোগ বি সমান সমান তাহলে √3/2 সাইন 60 ডিগ্রির মান। তাহলে অতএব এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। একই রকমভাবে এখানে আছে কস এ বিয়োগ বি সমান √3/2, তাহলে কস এ বিয়োগ বি সমান তাহলে কস 30 ডিগ্রির মান √3/2। তাহলে অতএব এ বিয়োগ বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এ যোগ বি আর এ বিয়োগ বি যদি আমরা সমাধান করি তাহলে এ যোগ বি সমান 60 ডিগ্রি, তার তলায় লিখছি এ বিয়োগ বি সমান 30 ডিগ্রি। তাহলে বি কেটে গেল, থাকলো আমাদের 2a সমান সমান 60 × 90 ডিগ্রি। অতএব এ সমান সমান 45 ডিগ্রি। যেহেতু এ প্লাস বি 60 ডিগ্রি বলা আছে, তাহলে এর মান যদি 45 ডিগ্রি বসাই এখানটায়, তাহলে বি সমান সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক। নেক্সট অঙ্ক আছে যদি সাইন 3x - 20 সমান কস 20 - 3y হয়, তাহলে x - y এর মান কত? এই অঙ্কটা NTPC 12/1/21 এসেছিল। যেহেতু এখানে বলা আছে সাইন 3x - 20 কস 20 - 3y পরস্পর সমান, যখন এরকম সাইন কস সমান থাকবে আমরা জানি যে সাইন আর কস পরস্পর পূরক কোণ, তাহলে তাদের কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয়। তার জন্য আমরা লিখতে পারি যে 3x - 20 যোগ 20 - 3y সমান সমান 90 ডিগ্রি। বা এখানে 20 কেটে গেল, তাহলে 3x - 3y সমান 90 ডিগ্রি। বা এখান থেকে যদি 3 কমন নিই তাহলে x - y সমান 90 ডিগ্রি। তাহলে 3 × 30 = 90। অতএব x - y সমান সমান আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের x - y এর মানই চেয়েছে, তাহলে 30 ডিগ্রি মানে সি সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে যদি sec থিটা সমান 5x এবং tan থিটা সমান 5/x হয়, তাহলে 10x² - 1/x² এর মান কত? এই অঙ্কটা NTPC 14/1/21 এসেছিল। তাহলে sec থিটা আর tan থিটা দেওয়া আছে। আমরা জানি যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান সমান 1 হয়। তাহলে এখানে sec থিটার মান বলা আছে 5x, তাহলে এখানে লিখছি 5x তার হোল স্কোয়ার মাইনাস tan থিটার মান এখানে বলা আছে 5/x, তাহলে 5/x তার হোল স্কোয়ার সমান 1। তাহলে 5 × 5 = 25 x² এটাও 5 × 5 = 25/x² সমান 1। এখান থেকে যদি 25 কমন নেই তাহলে থাকছে হলো x² মাইনাস 1/x² সমান সমান 1। বা x² মাইনাস 1/x²
সমান সমান 1/25। যেহেতু আমাদের মান বের করতে দিয়েছে 10x² মাইনাস 1/x², এই কারণে আমরা দুপাশে 10 গুণ করব, দুই পাশেই 10 গুণ করব। তাহলে 10x² মাইনাস 1/x² সমান সমান 10 গুণ 1/25। তাহলে 5 দুগুণে 10, 5 পাঁচা 25। তাহলে এর মান হচ্ছে 2/5। তাহলে 10x² মাইনাস 1/x² এর মান হচ্ছে 2/5। তাহলে আমাদের অ্যান্সার বি সঠিক। নেক্সট অঙ্ক আছে যে যদি সাইন 2x সমান cos 60° cos 30° প্লাস সাইন 60° ইন্টু সাইন 30° হয়, তাহলে tan x প্লাস sec x এর মান কত? তাহলে সাইন 2x যা আছে লিখছি সমান cos 60°, cos 60° মান আমরা জানি হাফ, cos 30° √3/2 প্লাস সাইন 60°, সাইন 60° √3/2 ইন্টু সাইন 30° হাফ। তাহলে এটা √3/4 প্লাস √3/4। তাহলে সমাধান হচ্ছে 2√3/4। তাই 2 দুগুণে 4, তাহলে হলো √3/2। তাহলে সাইন 2x এর মান √3/2। তাহলে √3/2 এটা সাইন কতর মান? সাইন 60°-র মান √3/2। তাই দুই দিকে সাইন চলে গেল, তাহলে 2x সমান 60°, অতএব x সমান 30°। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে tan x প্লাস sec x এর মান। তাহলে tan x প্লাস sec x বলতে tan x মানে 30° প্লাস sec 30°। tan 30°-র মান 1/√3, sec 30°-র মান 2/√3। তাহলে √3 লসাগু হলো, আর উপর হচ্ছে 2 আর 1 3, মানে 3/√3। তাহলে √3 দিয়ে যদি আমি 3-কে কাটি তাহলে হয় √3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √3। তাহলে অ্যান্সার ডি সঠিক। নেক্সট অঙ্ক আছে যদি sin² x প্লাস 3 cos² x সমান 2 এবং x এর মান 0° থেকে 90°-র মধ্যে হয়, তাহলে cosec x এর মান কত? এই অঙ্কটা গ্রুপ বি 39/22 এসেছিল। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে তাহলে sin² x যা আছে আমরা লিখলাম প্লাস 3 cos² x-কে লিখতে পারি 1 মাইনাস sin² x সমান সমান 2, বা sin² x প্লাস 3 3 মাইনাস 3 sin² x সমান 2। তাহলে 3টে sin² থেকে একটা sin² চলে গেল, তাহলে মাইনাস 2 sin² x সমান 2, আর এই প্লাস 3 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -1। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা sin² x সমান সমান 1/2। অতএব sin x সমান সমান 1/√2। sin x যখন 1/√2 হলো, বা sin x লিখলাম sin 45°-র মান হলো 1/√2। তাহলে অতএব x সমান সমান 45°। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে cosec x এর মান কত? তাহলে অতএব
কোসেক এক্স মানে এক্সের জায়গায় আমরা 45 বসিয়ে দিচ্ছি, তাহলে কোসেক 45-এর মান হলো √2। তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক।